অবশেষে আমি আমার স্বপ্নের এই সুন্দর জায়গাটিতে চলে আসতেই পারলাম। বহুদিনের স্বপ্ন আমার আজকে পূরণ হলো, যেখানে এসে আমি নিজের চোখে সর্বপ্রথম কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ওই দেখো, পাহাড়ের পেছনে সাদা বরফে ঢাকা অপূর্ব সুন্দর এক দৃশ্য। হ্যাঁ, সেটাই সে কাঞ্চনজঙ্ঘা। তো হাই সবাইকে, আমি সাধারণ মেয়ে পিয়া। আমি এসেছি আমার পরিবারের সঙ্গে এই পাহাড়ি দৃশ্য এবং সিকিমের অ্যাডভেঞ্চারকে উপভোগ করতে। তো প্রথম দিন এসেই আমরা ঘুরতে বেরিয়েছি সিকিমের লোকাল এলাকা এবং সেখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা। এই প্রাকৃতিক পরিবেশ যেন আমাদের অ্যাডভেঞ্চারটাকে আরও মনোরম করে তুলছে। তো ঘুরতে ঘুরতে আমরা রাস্তায় এই সাদা কালো লোমওয়ালা একটি কিউট ডগ দেখতে পারি। তারপর ভাবছি তাকে কেন না একটা বিস্কিট খাওয়ানো যাক। তাকে আমি বিস্কিট খেতে দিলাম এবং খুব সুন্দর করে সে বিস্কিটটাও খেয়ে নিল। এভাবেই কাটাতে কাটাতে ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই যে ছোট বাচ্চাটি হলো আমার মামাতো বুনু। পরের দিন সকালে উঠে দেখি পুরো পাহাড় কুয়াশার চাদরে একদম মুড়িয়ে গেছে। যেদিকে কালকে প্রচুর রোদ ছিল আর আজকে পুরো আকাশ মেঘলা। আর এই মেঘে ভরা কুয়াশার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘোরার উদ্দেশ্যের জন্য। আজ মোট 4টি জায়গায় যাওয়ার কথা। পাহাড়ের এই ঠান্ডা ঠান্ডা কোমল হাওয়াগুলি যখন শরীরে স্পর্শ করে তখন শরীরের সারা ক্লান্তি যেন হারিয়ে যায়। চারিদিকের এই ক্লান্ত গরমে যখন মানুষ হাঁপিয়ে যায় তখন এই পাহাড়ের ঠান্ডা কোমল কোমল হাওয়া যেন এক বুক ভরা শান্তি। চারিদিকের এই সবুজ গাছপালা ও রাস্তা সমস্ত কিছুই যেন কুয়াশার চাদরের ভেতরে মুড়িয়ে গেছে। যতই একটু একটু করে সামনে এগোচ্ছি ততই সেই জিনিসটা পরিষ্কার হচ্ছে। এভাবেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করতে করতে চলে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। প্রথম ডেস্টিনেশনটা আমাদের ছিল বুদ্ধ পার্ক। দক্ষিণ সিকিমের অত্যন্ত জনপ্রিয় জায়গাগুলির মধ্যে এটি একটি। ভেতরে ঢুকেই দেখতে পেলাম বিশাল এক এলাকা জুড়ে নানা রকম গাছ এবং বাহারি ফুল গাছে ভরা একটি সুন্দর মনোরম পরিবেশ এবং তার মাঝখানে সুন্দর একটি বুদ্ধদেবের মন্দির। যেহেতু আমার এই মন্দির সম্পর্কে বেশি কিছু জানা নেই, তাই তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিও। তারপর দেখি কিছু সিঁড়ি থেকে নিচের দিকে নামতে হচ্ছে সেই মন্দিরটার দিকে যাওয়ার জন্য। দেখো সাথে কি সুন্দর ফুল। আমার তো তখন মনে হচ্ছিল এই সুন্দর ফুলগুলো যেন আমি বাড়িতে তুলে নিয়ে যাই। তো কি আর করা যাবে, নেওয়া তো যাবে না। আমার সাথে এসেছিল আমার মা এবং আমার ছোট্ট একটি বুনু আর আমার মামা, যিনি কর্মসূত্রে বহুদিন যাবৎ এই সিকিমেই বাস করেন। কিছুটা দূর আসার পর সিঁড়িগুলো মন্দিরের দিয়ে উঠছিল। আমরাও সেই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠে যাচ্ছিলাম মন্দিরটাকে দর্শন করার জন্য। এই যে এটাই সেই মন্দিরটা। তারপর আমরা ভেতরটা ঘুরে আবার বেরিয়ে আসলাম এই সুন্দর পার্কটিকে দেখার জন্য এবং এই পার্কে ঘোরার জন্য। এখন আমি আছি সিকিমের বুদ্ধা পার্কে। দিস ইজ দ্য ভিউ। এরপর আমরা যেতে চলেছি আমাদের সেকেন্ড লোকেশনে, তাই এখান থেকে ভালো করে ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পাহাড়ের অনেকটি উঁচুতে এই পার্কটি, যেখানে দেখো পাহাড়ের সঙ্গে মেঘগুলো যেন একদম মিশে আছে আর সুন্দর ঠান্ডা শীতল হাওয়া বইছিল। এই ফুলগুলো দেখছো, এই ফুলগুলো দেখে তো আমার মনে হচ্ছে যেন আমি বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে আমার সমস্ত পছন্দের মানুষগুলোকে দিয়ে আসি। দিস ইজ দ্য ভিউ। কুয়াশাচ্ছন্ন। ওই দেখো পেছনে পাইপগুলো দিয়ে কি সুন্দর জল বেরোচ্ছে আর পুরো জায়গাটা যেন অসাধারণ লাগছে। আমার তো এখন এই পরিবেশটার থেকে যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে চুপটি করে যেন এখানেই বসে থাকি আরও কয়েক ঘন্টা ধরে। পেছনের এই ফুলটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে ঘোরাফেরা করে তারপর আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে।
তো এটাই হলো সেই বুদ্ধা পার্কের লোগোটা। তারপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে গিয়ে সামনে কিছু দোকান ছিল, এই দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম। এটা দেখো, কি চিনতে পারছো? এটাকে বলে শেয়াল রুটি। এটা আমি সিকিমে গিয়ে প্রথম খেলাম। তারপর আমরা গাড়ির জন্য চলে আসলাম আবার নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। আবারও সেই পাহাড়ের মনোরম দৃশ্য ও উঁচু নিচু খাড়া ঢালু রাস্তা দিয়ে চলে গেলাম আমাদের নতুন ঠিকানায়। পথে যেতে যেতে দেখলাম রাস্তায় জলের চিহ্ন, আর মেঘ ভেঙে যেন অল্প অল্প বৃষ্টি পড়ছিল। এই পাহাড়ি পরিবেশের মধ্যে আবারও বৃষ্টি ভেজা রাস্তা, একটা অসাধারণ অ্যাডভেঞ্চার। তারপর গাড়িটা আবারও বৃষ্টি কুয়াশাকে ছাপিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবার চলে আসি আমরা নতুন লোকেশনে। এটি হলো সেই নতুন লোকেশন। যেহেতু রাস্তায় বৃষ্টি পড়ছে, তাই লোকেশনে এসে দেখি এই জায়গাটি পুরো ফাঁকা। এখানটাতে সেরকম লোকজন নেই, আমরা বাদে বলতে গেলে আর কেউই এই লোকেশনটাতে আসেনি। এবং তারপর চলে এসেছি আমরা আমাদের এই তৃতীয় লোকেশনে। এটি হলো সিকিমের ফেমাস চারধাম মন্দির। যারা যারা এই মন্দিরটার বিষয়ে সমস্ত কিছু জানো, একটু আমাকে জানিয়ে দিও। এই মন্দিরটাতে ঘুরে ভীষণ ভালো লেগেছিল। যেহেতু আমাদের পাহাড়ি রাস্তায় চলাফেরা করে অভ্যাস নেই এবং আমরা বেরিয়েছি সেই সকালে, আর এখন সকাল গড়িয়ে বিকাল হতে চললো, তাই আর ঘুরতে পারলাম না বেশি। তারপর পরের দিন আমরা সকালে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটাই ছিল আমার সিকিমের ছোট্ট মোটো ভ্রমণের কাহিনী। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটিতে, তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।